কানফুরে দুল পরে ফেলেছে। মিঠি, তোর এই দই বেগুনের রেসিপিটা লাগবে, এত মজা হয়েছে করে মায়া করে গাছগুলোর বর্ণনা দিচ্ছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। অনেকদিন কোনো ভিডিও আপলোড করা হচ্ছে না। এই ভিডিওগুলো করা হয়েছিল 14ই ডিসেম্বর। আমরা 3 বান্ধবী একসাথে হয়েছিলাম এবং এটা আমাদের কাছে সারা বছরে খুব সুন্দরতম একটি মুহূর্তের দিন। কারণ আমরা 3 বান্ধবী যখনই একসাথে হই অনেক অনেক এনার্জি নিয়ে আসি, অনেক অনেক আনন্দ করি একসাথে। আমাদের আজকে গাড়ি নেই, ড্রাইভার ভাইয়া ছুটিতে আছেন, 1 সপ্তাহ পরে আসবে। তো আমার আরেক বান্ধবী আসছে, জেসি, ও পুরান ঢাকা থেকে আসছে। ওখান থেকে এসে আমাকে এখান থেকে পিক করে নিয়ে চলে যাবো বসুন্ধরা, যেখানে আজকে আমাদের দাওয়াত। তো ওই বান্ধবী অপেক্ষা করছে, অলরেডি অনেকবার ফোন করেছে। তো যে বান্ধবী পিক করতে আসবে ও কাছাকাছি চলে এসেছে। আমি তাড়াতাড়ি বনলতায় এসে বান্ধবীর জন্য অল্প কিছু মিষ্টি নিয়ে নিলাম। আর বনলতা থেকে বের হতেই মেয়ে হাসছে, বলছে যে দেখো ওই লোকটা না তোমাকে বলছে খালা কয়টা টাকা দিয়ে যান, খালা ডাকছে তোমাকে। এই বলে হেসে আর কুল পাচ্ছে না। তো বান্ধবী চলে এসেছে। এই যে বান্ধবীর কন্যারা সবাই একসাথে, আজকে অনেকগুলো বেবি একসাথে হবে। ওরা খুবই আনন্দিত একসাথে, মানে ওরা অপেক্ষায় থাকে কখন কোন আন্টির বাসায় আমরা একসাথে হব। আমরা 3 জন একসাথে হলে সব বেবিরাও একসাথে হয়। আর এদিকে দেখুন না, আমার বান্ধবী ওদের ওইখান থেকে পুরান ঢাকার সুন্দর সিঙ্গারা সামোচা এগুলো নিয়ে এসেছে। পথে বললো যে পথে যেতে যেতে খাবো, মানে ওদের তো আসতে অনেকটা সময় লাগে। তো আমরা খুব মজা করে গল্প করতে করতে যাচ্ছিলাম আর এই যে সামোচা খেলাম। আর ওদের ওখানে সামোচাটা এত মজা, আমি তো 2টাই খেয়ে নিলাম। তখন মজা করছিলাম যে 2টা সামোচা খেয়ে দাওয়াত আর কি খাবো। তবে আমাদের দাওয়াত খাওয়া মুখ্য বিষয় নয়, আমাদের মুখ্য বিষয় হলো 3 বান্ধবী একসাথে হওয়া, খুব সুন্দর একটা সময় কাটানো, এটাই আমাদের মেইন লক্ষ্য। আমরা কিন্তু এরকম মানে সারা বছর 1 থেকে 2 বার হয়তো আমাদের দেখা হয়, কোনো বছরে হয়তো 1টা বার দেখা হয়, কিন্তু এই একদিন দেখা হওয়াটা নিয়ে আমরা অনেক দিন ধরে অপেক্ষা করি কবে একসাথে হব। ও মিরপুর থেকে আসলে বসুন্ধরা যেতে বেশি সময় লাগে না, কিন্তু আজকে হলো আমরা উল্টা পথে কিভাবে যেন ঘুরতে ঘুরতে আমাদের 1.5 ঘন্টা 2 ঘন্টার মতো সময় লেগে গেল, 1.5 ঘন্টার মতো সময় লেগেছিল, সরি। তো তবে হ্যাঁ, যখন আমরা একসাথে হই সময় কোথা থেকে যে চলে যায় বুঝতেই পারি না, গল্প করতে করতে। আর ইপসি তো বেবিকে পেয়ে, ইশরা বেবিকে পেয়ে কি যে আনন্দ করছে। বান্ধবীর বাসায় বান্ধবী রান্নাবান্না নিয়ে মহা ব্যস্ত, রান্না করেই যাচ্ছে। আর নতুন বাসায় আসলাম, প্রতিটা কোণা এত সুন্দর করে গুছানো। ইশরাকে বসিয়ে দিয়েছে, একা একা বসে আছে। ইপসি ঠান্ডা লাগে বাবা? আন্টি বাসাটা অনেক সুন্দর না? আন্টি বাসাটা অনেক সুন্দর হয়েছে। আপনার কেমন লাগছে বাসাটা? ভালো, অনেক সুন্দর করে সাজিয়েছে না? আমরা ছাদে যে কুয়াশা দেখবো, এখানে আগে ছাদ থেকে কুয়াশা দেখা যায়, একদম উপরে আছে তো, 10 তলায় আছে, উপর থেকে কুয়াশা দেখা যায়। এই যে নওয়াজ বাবা। এবার একটু বাসাটা ঘুরে ঘুরে দেখার পালা। এই যে বলছি না অনেক শৌখিন আমার বান্ধবী, যে কোনো একটা কোণা থাকলে সেখানে হয় একটা ফুলদানি অথবা একটা গাছ, রিয়েল প্ল্যান্টের ওর অনেক শখ। ওর এই যে এত সুন্দর সুন্দর গাছ ও মেনটেন করে, এবং ওর কথা মতো এগুলো হলো ওর এক একটা সন্তান। ও খুব যত্ন সহকারে গাছগুলো মেনটেন করে। হাতে 1 গ্লাস ঠান্ডা ঠান্ডা শরবত নিয়ে আবারও একটু ওর গাছগুলো ঘুরে ঘুরে দেখছিলাম, পুরো বাসাটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, খুবই সুন্দর। এটা কি নাওজ না নাওরার রুম? নাওরার হবে। এই যে নাওরার খেলনা দেখা যাচ্ছে। নাওরা এটা তোমার নাম? এই যে এটা আমরা 2 জন, এটা নাওরা। বান্ধবীর বাসায় এসেছি, ওর হলো 2টা বেবি। এই হলো নাওরা, নাওর হলো ছোট কন্যা আর বড় হলো ছেলে। নাওয়াজ হলো বড় ছেলে আর 1 ছেলে 1 মেয়ে। এই হলো ছোট। এটার ভিতরে কয়জন আছে? 4 জন। হ্যাঁ 4 জন এটার ভিতরে। ইশরাকেও নিয়ে নিয়েছে, উঠতে পারলেই তো হয়ে যেত। দই বেগুন না? হ্যাঁ। দেখতেই তো সেই। আমার ইস্যু কোথায়? আমাকে ধর, আমাকে ধর, আমাকে ধর। এই যে বান্ধবী আমাদের জন্য কত কিছু রান্না করেছে। যতই ওকে বলেছি যে একদমই রান্নাবান্নার ঝামেলা নিবি না, আমরা শুধু আসবো, মজা করব, গল্প করব, চলে যাব। ডাল ভাত হলেও সমস্যা নেই, পান্তা ভাত হলেও সমস্যা নেই, মজা করছিলাম। কিন্তু না, মেয়ে কষ্ট করেছে, আসলে শরীরটা একটু খারাপ, ঠান্ডা লেগেছে।
আমরা 3 বান্ধবী আগে বেবিদেরকে খাইয়ে নিলাম। আর এই দিয়ে দেখুন ছোট্ট বুড়িটার কি করেছে, ওর মুখটা একটু দেখুন। এগুলো কিন্তু লিপস্টিক না, এগুলো হলো নেইল পলিশ। নেইল পলিশ একটা হাতের কাছে পেয়েছিল, সেটাই সারা মুখে লাগিয়ে ফেলেছে। এরপর তো আমরা 3 বান্ধবী একসাথে খেতে বসলাম। আবার এই যে খাবারগুলো সাজিয়ে দিচ্ছে, প্লেটে আর অবশিষ্ট জায়গা নেই, একদম সব কিছু নিতে নিতে, এবং কষ্ট করে রান্না করেছে, সব কিছুই টেস্ট করব। মজা করে, খুব মজা করে খেলাম। এবং সবচেয়ে বড় কথা হলো অনেক গল্প করতে করতে 3 বান্ধবী অনেক শান্তি করে খেলাম। আমরা আগে ভাবতাম উত্তরা হাই স্কুলের অন্যতম সুন্দরী মেয়ে হলো মিঠি। তো এত সুন্দর মেয়ে মানে রান্না করা নিয়ে সময় নষ্ট করা বা আদৌ রান্না করতে পারে কি না আমরা কনফিউজ ছিলাম। তো খাওয়ার পরে খেয়ে বুঝলাম যে না, আসলেই ও ভালোই রান্না করে এবং গুছিয়ে সংসার করছে। তোর এই দই বেগুনের রেসিপিটা লাগবে, এত মজা হয়েছে দই বেগুনটা। সেই মানে একটা পাপড়ি চাট খাই না, ওরকম চাট চাট একটা টেস্ট আসছে। দইটাও সেরকম, দেখতেও মানে লুকটা যা মানে দেখে মনে হচ্ছে আগে এটা খাই। সমস্যা নেই, আমরা ওর বেডরুমে বসে গল্প করছিলাম, হঠাৎ আমার চোখ পড়লো এই কর্নারটায়। বান্ধবীর আমার কত কালেকশন, এই যে ভার্সাসি পারফিউম, ভিক্টোরিয়া সিক্রেট, মানে সব ভালো ভালো অনেক ব্র্যান্ডের ওর পারফিউম আছে এবং ও পারফিউম কালেক্ট করতে খুব পছন্দ করে। এবং আরও অনেক ভালো ভালো ব্র্যান্ডের ওর ছোট ছোট মিনি পারফিউম আছে, ওগুলো দেখতে এত ভালো লাগছিল। কোনটাকে কে নতুন, ও নতুন এখনো অ্যাডজাস্ট হচ্ছে গিয়ে। এগুলো হচ্ছে গিয়ে আমার এটা হচ্ছে কি তোমার স্নেক প্ল্যান্ট, বাট ওইটা না। হ্যাঁ, এটা হচ্ছে স্নেকটা যেটা বড় হয়টা না, এটা একটু ছোট জাতের না, ছোটটা থাকবে, এটা বেশি থাকবে। আর হচ্ছে কি তোর এই প্ল্যান্টের এত ভালো লাগছে আমার। এটা হচ্ছে কি আমার, এটা নাম হলো মনস্টেরা। হ্যাঁ, ও হচ্ছে মনস্টেরা। ও হচ্ছে কি স্পাইডার প্ল্যান্ট। হ্যাঁ, স্পাইডারটা তো অনেক বড় হয়ে গেছে। ও আদা অসুস্থ, এখন সুস্থ হয়ে ও হচ্ছে গিয়ে আমার, ওর নাম হচ্ছে কি ড্যান্সিং লেডি। এটা হচ্ছে কি আমার অর্কিড, বাট অর্কিডের মধ্যে অনেকগুলো তোর ভ্যারাইটি আছে। হ্যাঁ, তার মধ্যে একটা হচ্ছে কি ড্যান্সিং লেডি ওর নাম। হ্যাঁ, এই অর্কিডটা হয়ে ভালো মানে ফুল হয়েছিল শেষ হয়ে গেছে। এর আগে যখন আসলাম তখন তো বোধহয় এটা ফুল দেখলাম না, ছিল না, এটা ফুলটা ছিল না। তুই যাওয়ার পর হয়েছে, হওয়ার পর আবার এটা চলে গেছে। তাহলে ফুলের পিকচার দিছিলে? হ্যাঁ হ্যাঁ, ফুলের পিকচার দিছিলাম। ইয়েস। আর নীলকণ্ঠী ফুল। হ্যাঁ, এই বিচিগুলো ফেলে দিলে আবার হবে, শুকায় গেলে। আর ওকে হচ্ছে কি আমি রেস্কিউ করছি। হ্যাঁ, ওকে রেস্কিউ করছি এবং মাশাআল্লাহ সবাই যা কুকুর বিড়াল রেস্কিউ করে আর যাবে। ও এখন হইছে এখন। হ্যাঁ, এই যে দেখ, ও হচ্ছে কি ওর বাচ্চা। হ্যাঁ, এর বাচ্চা ছিল, পরে ও একটু শুকায় গেছিল অনেক। হ্যাঁ, মনে হচ্ছে কি ও মরে যাবে, পরে উঠাইছি। ওর বলার ধরনটা নাকি 19 নাম্বার না, আমার সেই দক্ষিণ খান বাসার সাথে কি যত্ন করে মায়া করে গাছগুলোর বর্ণনা দিচ্ছে। আমি যখন শিফট করছি আমি ম্যানেজার বলছি কি জানিস, দিছি তুই এগুলো কি আনাইছিস রে বাবা রে, কয় বস্তা। আমি তুলবো আরো বস্তা, আরো না না আরে কয় বস্তা নিয়ে আসছে জানিস, আরো 2-3 বস্তা নিয়ে আসছে। 2-3 বস্তা চিপস। তুই এগুলো খাবি আর শুকায় গেছে তোমার বান্ধবীটা খাবি। আর এদিকে জেসি এখন আর জেসির চিপসের কয়টা নিয়ে যাবে? 2টা। আরে আমার ব্লগার 2 বস্তা নিয়ে যাই ছাদে। 2 বস্তা খাবি? 2 বস্তা আমি খাইবো না। আচ্ছা, একটা এটা অনেক সুন্দর আছে। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া আমার লাইক করে না, এটা তুইটা পড়। সুন্দর জুতা পরছি। আচ্ছা না করে হাতে দুটো। হ্যাঁ, হাতে দুটো ওয়েলকাম করতেছে। কি ওয়েলকাম করব হয়ে যাও। শুরু একটা বেশ ভালো লাগছে দেখতে। তো আমরা হলো সবাই মিলে এখন যাচ্ছি ছাদে। সবাই একসাথে, বাচ্চারা অলরেডি ছাদে চলে গেছে, আর যে সাথে চিপসও নিয়ে নিয়েছি। সবাই একসাথে এখন চিপস পার্টি হবে ছাদে। দাও, এই যে তুমি কোনটা নিবা? এই যে এগুলো খাবে দোস্ত, দেখছিস একটা দিয়ে দিছি যে এই যে চিজ বলগুলো আমাদের জন্য। আমার খুব ভালো লাগে, স্কুলে খাইতাম না আমরা, আমার পুরন স্কুলে। আম্মু ওইটাকে ঠিক করো, এটা খাবে? ওটা দেখাই। হ্যাঁ, এখন খাবো ছোটবেলা কে খালামনি চিপস খুলে দেই। হ্যাঁ, হাতে দাও মো খায়। ও আমার মেয়েগুলো সব বাগল বলছে চিপসই নেই, ইসে খাও ললিপপ খাও। ওর বাসাটা এখনো পর্যন্ত আশেপাশে মোটামুটি ফাঁকাই আছে, দেখতেও খুব ভালো লাগছে। ওই যে দূরে কুয়াশা কিন্তু অলরেডি দেখা যাচ্ছে, 10 তলার উপরে ছাদ, আর সূর্যটা অস্ত যাচ্ছে, দেখতে খুবই সুন্দর লাগছিল। মুহূর্তটাও খুব সুন্দর। একসাথে 3 বান্ধবী একটু ভিডিও করে নিলাম, কিছু পছন্দের চিপস, মানে আমাদের চিজ বল, আমরা ছোটবেলায় স্কুলে এটা আমরা খুব পছন্দ করতাম, খুব খেতাম।
আর জেসি না আমাদের ছোটবেলার কথা মনে করেই এই চিপসটাই অর্ডার করে দিয়েছে। আমরা 3 বান্ধবী এটা খাবো এবং ছোটবেলার কথা খুব মনে করব, স্কুল জীবনের কথা। চিপসটা যে কি মজা, কিন্তু আগের মতো সেই সময়ের মতো মজাটা আর পাই না। আসলে ছোটবেলায় আমরা যে জিনিসগুলোতে খুব খুব মজা পেতাম, একটু ছোট একটা কিছু পাওয়ার জন্য অনেক আগ্রহী থাকতাম, সেগুলো বড় হতে হতে কেন যেন হারিয়ে যায়। এরপরে না রুমে এসে আমি হলো জেসি মিঠি দুজনের অনেক কালেকশন দেখছিলাম। আমাদের 2 বান্ধবী ছোট করে একটু বিজনেস শুরু করছে, এগুলো ওদের কালেকশনগুলো আমাকে একটু খুলে খুলে দেখাচ্ছিল। আর তারপরে মিঠি অস্থির হয়ে গেল বিকালে নাস্তার জন্য। ও হলো পায়েস বানিয়েছে, তারপর বাঁধাকপি দিয়ে সুন্দর পাকোড়া বানিয়েছে। আর জেসি যে ওদের পুরান ঢাকার যে ঐতিহ্যবাহী বাকরখানি যে বিস্কিটটা, এটা তো অনেক মজা, এই বিস্কিটটা নিয়ে এসেছিল। কিন্তু আজকে না একদমই ফুল হয়ে আছি, কিছুই ট্রাই করতে পারছিলাম না। পায়েস নিয়ে মা মেয়ে একটু শেয়ার করে খাচ্ছিলাম, পায়েসটা একটু পছন্দ করেছে অনেক। আন্টি জোরে বল, আন্টি আমাদের পাশে এসো। সবকিছু মিলিয়ে কোথা থেকে যে সময়টা চলে গেল। দুপুরে এই মনে হলো দুপুরে আসলাম, এর ভিতর যাওয়ার সময় হয়ে গেছে। এখন সন্ধ্যা 7টার মতো বাজে, 7টা সাড়ে 7টা। বাসায় না গেলেই নয়, আমার হাজব্যান্ড অলরেডি বাসার কাছাকাছি চলে এসেছে। তো যাওয়ার আগে খুবই খারাপ লাগছিল ওদেরকে ছেড়ে যেতে। তো জেসিয়া হলো আমাদের বাসার কাছে, আমাদেরকে নামিয়ে রেখে তারপরে ও যাবে। ওর জন্য খারাপ লাগছে, মেয়েটা 3টা বেবি নিয়ে অনেকটা দূরে যাবে। 3 বান্ধবীর খুবই সুন্দর কিছু সময় কাটিয়ে এখন যে যার বাসায় ফিরছি।